না করিয়ে একে একে মঞ্চে রেখে নেব যারা আছেন এবং তাদের আমরা সম্মানিত করব। তার আস্তে এগিয়ে যাওয়ার কথা ভাবছি, আমাদের কর্মপন্থা স্থির করছি, তাই তাদের আমরা এখন সম্মানিত করবো একে একে। পরিচিত ব্যক্তিগতভাবে তাই অথনুদাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, মঞ্চে সম্মানিত করবেন। উড়ান মানব সম্মাননার প্রথম বছর এটা, আমরা তাদেরকে সম্মানিত করছি যারা সমাজকে বদলানোর চেষ্টা করছেন, কাজ করছেন সমান তাদের সমানভাবে। তাদের পাশে পেয়ে আমরা গর্বিত, তারা আমাদের আগামী দিনে লতা দিয়েছে, এটা খুব ভালো লাগছে। দ্বিতীয় যেটা বলি, দেখবেন যে এখানে উড়ানের লোগোটা আছে, যে রকেট বা দিক নির্দেশক জায়গাটা আছে যেটাকে আছে, তার ভূমিটা দেখবেন ভূমির থেকেও যেখানে ইংলিশে ইউটা শেষ করছে তার তলায়, তার মানে সে শিকড় থেকে যায় এবং ওপর দিকে সেটাকে ছাড়িয়ে উঠতে চায়। আজকের এই শুভ দিনে মন থেকে চাইব উড়ানের এই স্বপ্নটা যেন সত্যি করে বাস্তবায়িত হয়। উড়ান পাঠশালার তরফ থেকে মানব সম্মাননা এক প্রতিষ্ঠানকে, সে প্রতিষ্ঠানের প্রত্যেক মানব সম্পদকে, যারা বেলুড় শ্রমজীবী হাসপাতালকে বেলুড়ের মতো একটা জায়গায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন, শুধুমাত্র হাসপাতাল হিসেবে না থেকে সামাজিক বিভিন্ন কাজেও তারা প্রতি আমরা জানি। পরিবারের তরফ থেকে আমি কৃষাণু মিত্র এখানে এসেছি। আসলে বেলুড় শ্রমজীবী আপনাদের উড়ানের যে কাজকর্ম আমি দেখলাম, তার মধ্যে থেকে একটা বড় বিষয় ছিল, বিষয় আছে যে আর খুব স্বাভাবিকভাবেই আমাদের এর কৌশিকের যে প্রথম কবিতাটা আমি শুনলাম, তার মধ্যে দিয়ে কৌশিক যা বলতে চেয়েছে হচ্ছে যে প্রকৃত শিক্ষার কথা। আসলে শিক্ষা একাডেমিক শিক্ষা নয়, প্রকৃত শিক্ষাই শিক্ষা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, তার নামটাতেই কিন্তু সমস্ত কথা বলা আছে, উড়ান মানব সম্মাননা। যে সমস্ত মানুষ উড়ানের সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে উড়ান প্রতিটি প্রান্তিক মানুষের জীবন, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। এবং আমরা যাদের আমাদের পুরোধা পুরুষ বলে মানি, যাদের আমাদের অগ্রজ বলে মানি, যারা দীর্ঘদিন ধরে মানুষের এই জীবনকে উন্নতির একটা কাজ করে চলেছেন, উন্নয়নের কাজ করে চলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সব ক্ষেত্রে, সেই সমস্ত মানুষ, তাদের দেখেই তো আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং তাদের এই কর্মকাণ্ড যেহেতু বহু সংখ্যক মানুষকে আলোড়িত করেছে এবং তাদের জীবনকে
আরও নতুন দিশা দেখিয়েছে, তাই তাদের আমরা আজকে সম্মানিত করার কথা ভাবছি, এবং তাদের শুধু সম্মানিত করা নয়, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যাতে তারা যে পথ নিয়েছিলেন এবং যে পথে তারা মানুষকে আগামীর আলো দেখাতে চেয়েছেন, সেই পথ যেন আমরা তাদের কাছ থেকে নিয়ে এগিয়ে যেতে পারি, এবং সাধারণ মানুষের জন্য যে ভাবনা আমরা ভেবেছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি সামগ্রিক তাদের উন্নয়নের কথা, সেটা যেন আমরা কার্যকর করতে পারি। আমাদের উড়ান মানব সম্মাননা দেওয়া হচ্ছে 8 জনকে। হয়তো সময়টা সীমিত, বা আমাদের যে কাজটা আমরা করতে চাইছি, হয়তো অনেকজন মানুষ, আমরা যে বলি যে সমাজ হয়তো আমাদের অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে না। এই ধরনের কিছু মানুষ যারা আছেন, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার তালিকা যদি আমরা একবার খুলতে বসি বা খুঁজতে বসি, সেটা দীর্ঘায়িত হবে। কিন্তু তার মধ্যেই আমরা আপাতত খুঁজে 8 জনকে নির্বাচন করেছি, তাদের আমরা আজকে উড়ান মানব সম্মাননা দিচ্ছি। এবং যদি আপনি নাম স্পেসিফিক জানতে চান, তাদের মধ্যে আমরা কয়েকজনকে বিশেষত বলবো। যারা আছেন তাদের মধ্যে দুখু মাঝি, পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাছ লাগানোর কাজ করে চলেছেন, এবং তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিতও হয়েছেন ভারত সরকারের কাছে। এবং তিনি শুধু গাছ লাগানো নয়, মানুষের মধ্যে প্রকৃতির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছেন। এছাড়া আছেন সুজিত চট্টোপাধ্যায় মহাশয়, বর্ধমানের আউশ গ্রামের। তাকে আমরা সবাই 2 টাকার মাস্টারমশাই বলে জানি। এখনকার দিনে যেখানে আমাদের কাছে শিক্ষা হয়তো একটা ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তিনি এখনও বার্ষিক 2 টাকার বিনিময়ে, এই অশীতিপর শিক্ষক মহাশয় এখনও কিন্তু গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের পড়ানোর কাজ করে চলেছেন। তিনিও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। এর পাশাপাশি আছেন বিশু ডাক্তার বলে তাকে সবাই চেনে। তাকে আমরা, তার আসল নাম হচ্ছে সুকুমার চন্দ্র। তিনি দীর্ঘ 68 বছর ধরে চিকিৎসা করে চলেছেন গ্রামের বীরভূমের লাভপুরে। বহু সংখ্যক মানুষের একদম মানে প্রায় বিনা পয়সায়, এবং বলতে গেলে হয়তো খুব স্বল্প পারিশ্রমিকে। এছাড়া আছেন অমল নায়েক মহাশয়। তিনি দক্ষিণ 24 পরগনায় বাঘের আক্রমণে যে সমস্ত পরিবার বিধ্বস্ত হয়ে যায়, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বোপরি একটা সুন্দরবনে উন্নয়নের কাজ করে চলেছেন। এছাড়া আছেন আমাদের অতনু পাল মহাশয়, যিনি ন্যাশনাল জিওগ্রাফিকের একমাত্র বাঙালি সাংবাদিক, যার ন্যাশনাল জিওগ্রাফিকের আর্কাইভে যাকে আমরা দেখতে পাই। তিনি বন্যপ্রাণী, বন্যজীবন নিয়ে কাজ করে চলেছেন এবং সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছেন। এছাড়াও আছেন সুপর্ণা কুমার আছেন, এছাড়া নৃত্যগুরু আছেন আমাদের তন্ময় সেনগুপ্ত, এই রকম আছেন। এবং সর্বোপরি শুধু এরা নয়, আমাদের এই যে কর্মপন্থা, যেটা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি, যেখানে আমাদের যারা কর্মী, উড়ান পরিবারের সদস্য, সেই সদস্য সংখ্যা এখন আমাদের স্থায়ী সদস্য সংখ্যা প্রায় 250-র ওপর। তাদের মধ্যে যে সমস্ত মানুষ ভালোভাবে কাজ করে চলেছেন, তাদেরকেও আমরা সম্মানিত করব। সেটা মানব সম্মাননা নয়, তাদের কর্ম সম্মাননা। আমার নাম কৌশিক মুখোপাধ্যায়, আমি উড়ান ট্রাস্টের সিইও।